এই জঙ্গলটি ছিল মায়াবী এবং রবিন প্রায়শই এখানে আসত নতুন নতুন গল্প তৈরি করতে। একদিন খেলতে খেলতে রবিন একটি অদ্ভুত আলোকিত ফুল দেখতে পেল। সে কৌতূহলী হয়ে ফুলটির কাছে গেল এবং সেটিকে স্পর্শ করল। ফুলটি স্পর্শ করার সাথে সাথে রবিন একটি অন্য জগতে চলে গেল। সে দেখল একটি বিশাল কক্ষ যা তারার আলোয় ঝলমল করছে। সেখানে সে তার খেলনাগুলো দেখতে পেল, কিন্তু সেগুলোও যেন তারার আলোয় আলোকিত হয়ে উঠেছে। রবিন বুঝতে পারল এই জগৎটি স্বপ্নের মতো সুন্দর। হঠাৎ সে শুনতে পেল একটি মিষ্টি কণ্ঠস্বর যা তাকে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, তুমি একটি বিশেষ ফুলের মাধ্যমে এই গোপন জগতে এসেছ। রবিন দেখল একটি সুন্দর পরী তার সামনে উড়ছে। পরীটি রবিনকে নিয়ে তারার কক্ষের চারপাশে উড়তে শুরু করল। রবিন দেখল কক্ষের চারপাশে অসংখ্য ছোট ছোট গ্রহ ভাসছে, আর প্রতিটি গ্রহেই নতুন নতুন খেলনা তৈরি হচ্ছে। পরীটি জানালো যে এই জগৎটি হল সমস্ত খেলনার উৎস, যেখানে স্বপ্ন আর কল্পনা দিয়ে খেলনা তৈরি হয়। পরীটি রবিনকে এই জগৎ সম্পর্কে আরও অনেক কিছু শেখালো। তারা একসাথে বিভিন্ন জাদুকরী গ্রহ ঘুরে দেখল, যেখানে প্রতিটি খেলনার জন্ম হয়। রবিন অবাক হয়ে দেখল কিভাবে তার কল্পনা এবং অন্যান্যদের স্বপ্ন এই খেলনাগুলোকে জীবন দেয়। সে বুঝতে পারল যে প্রতিটি খেলনার পেছনে লুকিয়ে আছে অসীম আনন্দ আর সৃজনশীলতার গল্প। সবকিছু দেখার পর পরী রবিনকে আবার আলোকিত ফুলের কাছে ফিরিয়ে আনল। পরী তাকে বলল, মনে রেখো, তোমার কল্পনা সীমাহীন। তুমি যখনই খেলবে তখনই তুমি এই জগৎটিকে আরও শক্তিশালী করবে। রবিন আবার আলতো করে ফুলটি স্পর্শ করল এবং এক মুহূর্তেই নিজেকে সেই চেনা জঙ্গলে ফিরে পেল। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে, আর চারপাশ সোনালি আলোয় ভরে উঠেছে। রবিন তার খেলনাগুলোর দিকে তাকাল। এখন সে জানে এগুলো সাধারণ কোনো প্লাস্টিক বা কাঠের টুকরো নয়, এগুলো তার কল্পনার এক একটি জাদুকরী অংশ। সে হাসি মুখে তার সব খেলনা ব্যাগে ভরে নিল এবং মনের কোণে সেই জাদুকরী জগতের স্মৃতি নিয়ে বাড়ির পথে রওনা হল।